আপনার সঙ্গে আপনারই জন্য। পরিচ্ছন্ন শহর, শহরের সবুজায়ন স্বপ্নকে বাস্তবায়িত করতে 28শে জুন 2026 রবিবার আমাদের এক বিশেষ কর্মসূচির উদ্বোধন করবেন। স্বচ্ছতা সে স্বাগত, স্বচ্ছতা হি সেবা। অনুরোধ করবো আপনারা যারা ঘাটের সামনে অযথা ভিড় করেছেন, আরো অন্যদিকে যে ঘাটগুলো আছে আপনারা তাদের সেই ঘাটগুলোর দিকে এগিয়ে যাবেন না। আর আমাদের কিছু ছেলে, স্বচ্ছতা যারা ছেলে আছে তাদের অনুরোধ করবো একটু পুকুরে নেমেও পরিষ্কার করার জন্য বলবো, এবং আমি নিজেও নামবো এবং এই পুকুরটাকে পুরোপুরি নেমে পরিষ্কার করতে হবে। আমাদের যে ছেলেরা স্বচ্ছতা আছে তাদের সেই স্বেচ্ছাসেবক ভবনকে ক্লিন বর্ধমান করা। পরিচ্ছন্ন ভারত, সুস্থ ভারত। নোংরা ফেলা বন্ধ করুন। বিভিন্ন স্থান আরো ফেলা শহরের বিশেষ কর্মসূচি উদ্বোধন করবে। আমাদের একটা ভাবনা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠাতা, যিনাকে অনেক চক্রান্ত করে আমরা দেখেছি যে ওনাকে পশ্চিমবাংলা থেকে একটা হারিয়ে দেওয়ার একটা চেষ্টা ছিল। সেই শ্যামাপ্রসাদের নীতি আদর্শ নিয়ে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের একটা ওপেনিং করার চেষ্টা নিয়ে, তার মূল উদ্দেশ্য ক্লিন বর্ধমান, গ্রিন বর্ধমান। আপনারা দেখেছেন এই বৃষ্টির দিনে যেভাবে ডেঙ্গু থেকে আরম্ভ করে বিভিন্ন রোগ সংক্রান্ত সংক্রমণ যেগুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আমাদের মানুষের মধ্যে, সেইটা থেকে বাঁচাতে এবং আগামী দিন একটা স্বচ্ছ পরিবেশ আনতে, যেটা আমাদের প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য, মূল মন্ত্র স্বচ্ছ ভারত অভিযান, সেইটাকেই মাথায় রেখে আমরা স্বচ্ছ বর্ধমানের উদ্দেশ্যে নেমেছি। আমরা জানি এটা একটা প্রচেষ্টা এবং একদিনে হবে না, তবে একদিন না একদিন হবেই। সেই প্রচেষ্টায় আমরা নেমেছি এবং এই প্রচেষ্টায় আমাদের উৎসাহিত করেছেন এবং আমাদের সাথে হাতে হাত লাগিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মাননীয় বর্ধমান দক্ষিণের বিধায়িকা, জননেত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় মমিতা মিশ্র বিশ্বাস মহাশয়া দিদির আমরা আশীর্বাদ নিয়ে এবং অনুপ্রেরণায় আমরা এই পথচলা আজ থেকে আরম্ভ করলাম। এবং আগামী দিনে আমরা প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি এলাকায় এই কর্মসূচি নেওয়ার চেষ্টা করব। এবং শুধু এই কাজটা আমাদেরই নয় এবং সরকারের কাজ, সেই সকলকে আমরা একসাথে নিয়ে আমরা কাজ করব। কারণ এই যে সব দিকে নোংরা আবর্জনা ছড়াচ্ছে, এটা আমাদেরই কোথাও ভুল, এবং প্রকৃতির সাথে খেলা আমরা যাতে না করি সেই সচেতন বার্তা আগামী দিনে আমরা মানুষকে দিতে চাইছি এবং সাধারণ মানুষও যদি কিছু করে সেটা করতে চাইছি।